অরুণাচলে আজকে ষষ্ঠ দিন আর আমার অরুণাচল ভ্রমণের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সারাটা দিন তাওয়াংয়ের সাইট সিন ঘুরে দেখতেই কেটে যাবে। প্রথমেই চলে এসেছি চীন এবং ভুটান সীমান্তে অবস্থিত তাওয়াং মনেস্ট্রিতে। প্রবেশ পথেই যে হার্ট শেপের গেটটি দেখতে পেলাম তার নাম কাকালিং। এই কাকালিংয়ের ছাদে এবং দেওয়ালে রয়েছে বিভিন্ন ওয়াল পেন্টিং, যেখানে বিভিন্ন দশা, মান্ডালাস এবং বিভিন্ন সাধু সন্তদের পেন্টিং করা রয়েছে। তাওয়াং মনেস্ট্রি ভারতের সবথেকে বড় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। মনেস্ট্রিটি 925 ফিট লম্বা একটি দেওয়াল দ্বারা পরিবেষ্টিত, যেটি উচ্চতায় প্রায় 10 থেকে 20 ফিট। তিব্বতী ভাষায় এই মনেস্ট্রির নাম হলো তাওয়াং গার্ডেন নামজি লাটসে। তা কথার অর্থ ঘোড়া, ইয়াং কথার অর্থ নির্বাচিত, গার্ডেন মানে হচ্ছে স্বর্গ, আর নামজেল মানে সম্পূর্ণভাবে জয়প্রাপ্ত, লাটসে মানে ডিভাইন বা ঐশ্বরিক। এই বৌদ্ধ বিহারের নামের অর্থ হলো দ্য সাইট চুজেন বাই দ্য হর্স ইজ দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি, বা ঘোড়া দ্বারা নির্বাচিত সম্পূর্ণভাবে বিজয়প্রাপ্ত ঐশ্বরিক স্বর্গ। প্রচলিত লোককথা অনুযায়ী 5th দলাই লামার নির্দেশে মিরাগ লামা লোডসে গ্যাটসো তার ঘোড়া নিয়ে একটি নতুন স্থান পরিদর্শনের জন্য বেরোন, যেখানে তারা একটি নতুন বৌদ্ধ মঠ প্রতিস্থাপন করতে পারেন। ক্লান্ত হয়ে একটি গুহার মধ্যে বিশ্রাম নেওয়ার পর তিনি বাইরে এসে যখন নিজের ঘোড়াটিকে খুঁজতে বেরোন, তখন তিনি আবিষ্কার করেন ঘোড়াটি তানা মান্দেকাং পাহাড়ের উপরে একটা অসাধারণ সুন্দর উপত্যকায় চড়ে বেড়াচ্ছে, যেখানে একসময় কিং কালা ওয়াংপো মহারাজার প্যালেস ছিল। ঘোড়া দ্বারা আবিষ্কৃত বন জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এই অসাধারণ উপত্যকাতে তিনি 1680 এবং 1681 সালে তাওয়াং মনেস্ট্রির ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করেন। এই মনেস্ট্রির অধিকার পাওয়া নিয়ে মিরাগ লামার সাথে ন্যানজি এবং ভুটানের দ্রুকপা বৌদ্ধ গোষ্ঠীর বেশ ঝামেলা হয়েছিল, তাই এই মনেস্ট্রির গঠন অনেকটা কেল্লা বা দুর্গের মতো। পদ্মাসনে বসে থাকা 16 ফিট উঁচু বৌদ্ধ মূর্তি এখানকার মূল আকর্ষণ। বৌদ্ধ মূর্তির পাশেই রয়েছে একটি সিলভার কাস্কেট, যাতে ঝোলানো রয়েছে একটি বিশেষ থাঙ্কা, যেটি 5th দলাই লামার নাকে রক্ত দিয়ে আঁকা রো দেবী বা ড্রি দেবীর থাঙ্কা। এই দেবীকে তাওয়াং মনেস্ট্রির প্রধান অভিভাবক হিসেবে গণ্য করা হয়। এখন যে জিনিসটি দেখার সৌভাগ্য হয়েছিল সেটি ছিল সূক্ষ্মভাবে আলপনা দেওয়ার পদ্ধতি। ধাতব এই চোঙার মধ্যে আবির বা রং ভরে সেটি কাষ্ঠখণ্ড দিয়ে আলতো হাতে ঘষে ঘষে খুব সূক্ষ্ম হাতে এই আলপনা তৈরি করা হচ্ছিল। অরুণাচলে মনেস্ট্রির ভেতরের রীতিনীতি, আদব কায়দা দেখার সৌভাগ্য এখনও পর্যটকদের দেওয়া হয়। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ এই যে মনেস্ট্রির ভেতরে সঠিক নীরবতা পালন করা উচিত এবং কোনো রকমের উচ্ছৃঙ্খল আচরণ না করাই ভালো। 400 বছর পুরনো এই মনেস্ট্রি একসময় তিব্বতের অধীনে ছিল। 1913 এবং 14তে সিমলা এগ্রিমেন্ট হওয়ার সময় এই মনেস্ট্রি এবং সম্পূর্ণ তাওয়াং অঞ্চল তিব্বত থেকে ব্রিটিশ রাজের অধীনে আসে। বহু পুরনো বৌদ্ধ মঠ হওয়ার দরুন এখানকার লাইব্রেরিতে বহু প্রাচীন পুঁথিপত্র যেমন কানজিউর এবং তেনজিউরকে সংরক্ষণ করে রাখা আছে। চলে এসেছি বাটার ল্যাম্প অফারিং হাউসের ছাদে। অসংখ্য দ্বীপ জ্বালিয়ে মানুষ তাদের মনোকামনা এখানে ব্যক্ত করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট ওপরে অবস্থিত এই বৌদ্ধ বিহারটি ভালুকপং রেলওয়ে স্টেশন থেকে 280 কিলোমিটার এবং তেজপুর এয়ারপোর্ট থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে। এখন দাঁড়িয়ে আছি তাওয়াং মনেস্ট্রিতে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জ মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রিটা,
এর ভেতরে একটা গোল্ডেন বুদ্ধা রয়েছে, দারুণ সুন্দর। আর তাওয়াং মনেস্ট্রির এখন ছাদে দাঁড়িয়ে আছি। ছাদ থেকে পুরো তাওয়াং শহরটার একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়, সেটাই দেখাবো। দেখাচ্ছি তোমাদের ছাদ থেকে তাওয়াং শহরটার। এই আমার পেছনেই রয়েছে পুরো তাওয়াং শহরটা। দাঁড়িয়ে আছি মনেস্ট্রি স্কুলের সামনে। এখানে প্রায় 450 জন মঙ্ক পড়াশোনা করেন এবং তাদের জন্য প্রায় 65টি রেসিডেন্সিয়াল কোয়ার্টার তৈরি করা রয়েছে। এছাড়াও 2006-এ আগস্ট মাসে এখানে প্রতিস্থাপন করা হয় তাওয়াং ম্যানুস্ক্রিপ্ট কনভার্সন সেন্টার, যেখানে প্রায় 200টি পুরানো পুঁথি কিউরেটেড করা হয়েছিল এবং 31টিকে প্রিজার্ভ করে রাখা হয়। প্রাচীন তিব্বতীয় শিক্ষা এবং সংস্কৃতিকে বহন করে নিয়ে চলেছে এই তাওয়াং মনেস্ট্রি। মাও কালচার রেভলিউশন বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি এই মনেস্ট্রিকে। 1959 সালের 31শে মার্চ 14th দলাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে আসার সময় এই মনেস্ট্রিতে বহুদিন আশ্রয় নেন। এই ঘটনার প্রায় 50 বছর পর 8ই নভেম্বর 2009-এ চীনের হাজার বারণ করা সত্ত্বেও দলাই লামা এখানে ভিজিট করেন। তারপর আবার 2017-তে দলাই লামা এখানে আসেন। 1962 সালে ইন্দো চায়নার যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, তাতে চাইনিজরা তাওয়াং সহ এই মনেস্ট্রিকে প্রায় 6 মাস নিজেদের দখলে রেখেছিল। পরবর্তীকালে ইন্ডিয়া অবশ্য তাওয়াং মনেস্ট্রি সহ সম্পূর্ণ তাওয়াংকে নিজেদের দখলে নিয়ে নেয়। তাওয়াং মনেস্ট্রিতে চকসার, লোসার, আজিলামু এবং তরজা সহ বিভিন্ন ফেস্টিভ্যাল পালন করা হয়। এর মধ্যে চকসার পালন করা হয় ফসল তোলার সময়, লোসার হলো তিবেটিয়ান নিউ ইয়ার এবং তরজি বা তাওয়াং তরজি শুধুমাত্র এই মনেস্ট্রি ফেস্টিভ্যাল, যেটি পালন করা হয় জানুয়ারি মাসের 10, 11, 12 এই 3 দিন ধরে। ফেস্টিভ্যালটিতে কালারফুল কস্টিউম, অ্যানিমাল মাস্ক পরে ডান্স পারফর্ম করা হয়। তাওয়াং মনেস্ট্রি থেকে 20 মিনিটের রোপওয়ে বা কেবল কার করে সোজা চলে যাওয়া যায় জ্যানগং অ্যানি গুম্ফাতে। তাওয়াং মনেস্ট্রিতে যেহেতু মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই মনেস্ট্রির প্রতিষ্ঠাতা মেরেক লামা লোদ্রে গ্যাটসো তার বোনের জন্য একটি মেডিটেশন গুফা তৈরি করেন। কালক্রমে এই গুম্ফা জ্যানজন অ্যানি গুম্ফা নামে পরিচিত হয়। এখানে আজও মহিলা মঙ্করাই রয়েছেন। অ্যানি গুম্ফাতে না গিয়ে আমরা সোজা চলে এলাম কেইদং থাকচে চোলিং নানারিতে। এটি সর্বপ্রথম তিবেতিয়ান ইনস্টিটিউট, যেটি মহিলাদের বা বুদ্ধিস্ট নানদের সর্বোচ্চ শিক্ষা প্রদান করে। এখানে বুদ্ধিজমের পাশাপাশি শেখানো হয় মন্ডালাস, আর্ট অফ মানি এবং ওরাল স্টোরি টেলিং প্রভৃতি বিভিন্ন স্পিরিচুয়াল এবং কালচারাল ভ্যালু বিশিষ্ট তিবেতিয়ান বুদ্ধিজমকে। এই মনেস্ট্রিতে বহু মহিলা মঙ্ক বা বুদ্ধিস্ট নানদের দেখতে পেলাম। আমার সাথে অরুণাচল ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাওয়াং এর সাইট সিনে এরপর আমরা কোথায় গেছিলাম দেখতে হলে অবশ্যই দেখতে হবে পরের ভিডিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।